লক্ষ্মীপুর সরকারি হাসপাতালের সামনে টিন শেড ঘর তুলে সেবা প্রার্থীদের মোটর বাইক রাখার নামে চাঁদা আদায়, অ্যাম্বুলেন্স রাখার টিন শেড ঘর তৈরিতে অনিয়ম, 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের 8তলা ভবন নির্মাণে গণপূর্তের স্বেচ্ছাচারিতায় রূপালী জিএম অ্যান্ড সন্স কনসোর্টিয়াম ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীরগতি, 35 কোটি 36 লাখ টাকা ব্যয় থেকে 60 কোটি টাকা বাড়ানো, ভবন নির্মাণ কাজ 2018 সালের জুনে শেষ করার কথা থাকলেও পরবর্তী কাজের মেয়াদ বাড়িয়ে 2021 এর ডিসেম্বরের চুক্তি করেও কাজ সমাপ্ত না করে ঠিকাদার পালিয়ে যাওয়া সহ নানা অনিয়ম নিয়ে কথা বলতে গণপূর্ত বিভাগের প্রকৌশলী নাসিম আহমেদ টিটুর বক্তব্য জানতে চেষ্টা করি। নাসিম আহমেদ টিটু সরকারি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের প্রকৌশলী রুমে প্রবেশাধিকার সংরক্ষিত করে দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে রেখেছেন। তার অফিস পিয়ন সাংবাদিকদের পরিচয়পত্র দেখতে চান। আপনি আজ ছবি উড়েন না, ও হেলাল আছেন আপনার সভাপতি। হ্যাঁ, হেলালরে কইেন বলে আপনার ওই ভগ্নিপতি উনি। হ্যাঁ, তার কি হইছে? কি হইছে? সমস্যা কি হইছে? কিন্তু কাট দিলে সমস্যাটা কি? না, আমি কাট দিব কেন আপনার? আপনি কাট দিব কেন? কাট না দিলে সারা আমরা চিনবনি, আপনার পরিচয় জানতেই হতো। আমি তো ওর সাথে এই সরাসরি ঢুকবো, কথা বলবো ওর সাথে। তো ঢুকেন। তো হ্যাঁ, তো আপনি নাসিম আহমেদ টিটুকে দরজায় দাঁড়িয়ে একাধিকবার কল করলেও পাওয়া যায়নি। প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও প্রকৌশলীদের দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক খোলা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৌশলী নাসিম আহমেদ টিটু একজন দুর্নীতিবাজ ঘুষখোর ঠিকাদার। তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর বলে বিগত দিনে তার অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানো, দপ্তর মেরামত ও নির্মাণ, ওটিএম কাজের প্রাক্কলিক মূল্য আগেই পছন্দের ঠিকাদারকে জানিয়ে দেওয়া, ক্ষমতার অপব্যবহার সহ নাসিম আহমেদ টিটু নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। তার নিয়োগ কর্মস্থল চাঁদপুরে হলেও তিনি ভারপ্রাপ্ত হিসেবে লক্ষ্মীপুরে একদিন অফিস করেন। সেই একদিন তিনি দরজায় ফিঙ্গার লক দিয়ে সরকারি অফিসকে ব্যক্তিগত বেডরুমে পরিণত করে প্রবেশাধিকার সংরক্ষিত করেছেন। তার এসব অপকর্ম কিছু গণমাধ্যম কর্মীরা জানলেও তা ম্যানেজ করে দাম্ভিকতার সাথে অপকর্ম অনিয়ম চালিয়ে যাচ্ছেন।